শহরে কোটি কোটি মানুষ বসবাস করে, সবাই কিন্তু এই বাইতুল মোকাররম মসজিদটি চেনে। কিন্তু এই মসজিদের ছাদের নিচে রয়েছে সরকারি ডায়াগনস্টিক সেন্টার, যেখানে 5 টাকা এবং 10 টাকা মূল্যে ডাক্তার দেখানো যাবে এবং ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ পাবেন। তাই আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই এখান থেকে ট্রিটমেন্ট নেবেন এবং সরকারি এখানকার আধুনিক চিকিৎসা, একদম এখানে পরীক্ষা নিরীক্ষাও করা হয়, সম্পূর্ণ আধুনিক চিকিৎসা এখান থেকে নিতে পারবে। হাসপাতালের ভিতরে ঢুকতেই দেখতে পাবেন যে এখানে ল্যাব টেস্ট এবং রেট দেওয়া আছে। এখানে ল্যাব টেস্ট কী কী ল্যাব টেস্ট আছে এবং কী কী রেট আছে আপনারা অবশ্যই এগুলো দেখে তারপরে আপনারা যে টেস্টগুলো আছে এগুলো করাবেন। এটা হলো ফার্মেসি। এখান থেকে সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত ডাক্তার 10 টাকার টিকিটে যে ওষুধগুলো দেবে এখান থেকে ওষুধ সংগ্রহ করতে হবে। যদি এখানে ওষুধ থাকে তারা কিন্তু অবশ্যই আপনাকে ওষুধগুলো দেবে। আর আপনাকে অবশ্যই টিকিট কাটার সময় হলো সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। এটা হাসপাতাল না, এটা একটা ডায়াগনস্টিক সেন্টার এবং কনসালটেশন সেন্টার। মানে হলো এখানে আমরা রুগী দেখি, কনসালটেশন দিই। রোগী ভর্তিও করা হয় না। না, এটা একটা জাস্ট ইসলামিক মিশন। এখানে জাস্ট আউটডোর সার্ভিসটা প্রোভাইড করা হয়। আউটডোর সার্ভিস বলতে আপনারা ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল যে আউটডোর সার্ভিসটা পান 5 টাকা বা 10 টাকা টিকিটের বিনিময়ে প্রেসক্রিপশন প্লাস ঔষধ, এতটুকু সেবা এখানে আছে। সিরিয়াস রোগী, জরুরি রোগীগুলো এখানে আসবেন না, কারণ এখানে কিন্তু ওই ভর্তির ব্যবস্থা নাই বা ইমার্জেন্সির কিন্তু এখানে নাই। এটা কিন্তু উনি একদম ক্লিয়ার করে দিল, ইমার্জেন্সি রোগী আসবেন না। এবং আপনারা যারা আসবেন, এখানে একজন আঙ্কেল ট্রিটমেন্ট নেওয়ার জন্য বসে আছে, ওনার থেকে শুনবো যে উনি কী ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আমি আসছি আজিমপুরের থেকে, আমার বাড়ি বরিশাল, আমি থাকি আজিমপুরে। ভিডিও দেখে আসছি আজিমপুরের থেকে। এদিকে যদি বলতেন আপনি কি ট্রিটমেন্টের জন্য আসছেন? কোন আসছি এই যে এটা পায়ে সমস্যা, অ্যালার্জি, চর্মরোগ জাতীয়, এই মূলত আপনি হোমিও চিকিৎসার জন্য? হোমিও চিকিৎসা, জি হোমিও চিকিৎসার জন্য আসছি। এটা দেখাবো, অনেক জায়গায় দেখাইছি, ভালো হয়নি, তো এখানে একটু দেখানো। আপনি কি আশাবাদী এখানে ঠিক হবে বা? এটা আল্লাহ পাক বলতে পারেছি, ট্রিটমেন্ট তো করতে হবে, বিশ্বাস তো আল্লাহর উপরে রাখতেই হবে। হ্যাঁ, এখানে প্রাইভেট বা বাইরে তো অনেক হাসপাতাল আছে, আপনি কেন সরকারি হাসপাতালটা বেছে নিলেন? আমাদের গরিবের সরকারি হাসপাতাল ছাড়া আর কি আছে বলেন? আপনার মতো তো আরও লাখ লাখ কোটি কোটি মানুষ আছে যারা প্রাইভেটে ট্রিটমেন্ট নিতে পারে না, তাদের কি এখানে আসতে আপনি বলেন? হ্যাঁ, তারা এখানে আসবে, ভালো ট্রিটমেন্ট পাবে, এটাই তো আমরা আশা করি। কারণ সরকার তো ভালো একটা ট্রিটমেন্টের জন্য বা গরিব অসহায় মানুষ যাতে ট্রিটমেন্ট নিতে পারে সেজন্যই তো হসপিটালটা তৈরি করেছে। জি, এই জন্যই। এটা কিন্তু হাসপাতাল না, এটা হলো ডায়াগনস্টিক সেন্টার। জরুরি রোগী বা বড় ধরনের সমস্যা ইমার্জেন্সি বিভাগ এখানে নাই, এদেরকে আপনি যদি আসতে নিষেধ করতেন, কারণ এটা তো অনেক বিভ্রান্ত হচ্ছে। শুনলাম একটা অ্যাম্বুলেন্স এসে, এখানে একটা অ্যাম্বুলেন্স এসে তারা ফেরত গেল যে ইমার্জেন্সি তো এটা বিভাগ নেই, না জানার কারণে। না, এটা তো এমার্জেন্সি, ভিডিওতেই তো বলে দিয়েছে এমার্জেন্সি রোগীর তো এখানে কোনো ট্রিটমেন্ট নেই। আচ্ছা, তাহলে অনেকে পুরো ভিডিওটা আসলে দেখে নাই, যারা সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখছে তারা হয়তো জানতে পারছে। হ্যাঁ, আমরা জানছি নর্মালি এলোপ্যাথি, হোমিওপ্যাথি দুটোটাই ট্রিটমেন্ট হয়, নর্মাল ট্রিটমেন্ট, কোনো বড়